আলামিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আলামিন, আমরা জানি বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের রায় শুনানি চলছে। এখন সেখানকার কি অবস্থা বা কি তথ্য আপনার কাছে আছে, আপনি যদি আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানান। ফারজানা, আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যে হাইকোর্টের রায় আজকে ঘোষণা করা হচ্ছে, আমি সকালে এসে যখন দেখেছি যে ঠিক পৌনে 11টার দিকে হাইকোর্টের বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চৌধুরীর যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রয়েছে, সেই ডিভিশন বেঞ্চে পৌনে 11টার দিকে রায় ঘোষণা শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে রায় ঘোষণা চলছে এবং আমরা ধারণা করছি যে দুপুর 1টা নাগাদ রায় ঘোষণা শেষ হয়ে যাবে, অর্থাৎ 1টার মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে বিশ্বজিৎ হত্যা মামলায় যে 21 জন আসামির বিরুদ্ধে নিম্ন আদালত শাস্তি দিয়েছিল, সেই শাস্তি কতটুকু বহাল থাকছে কিংবা কতটুকু পরিবর্তিত হচ্ছে। তো একটু যদি বলে রাখি যে নিম্ন আদালতের রায় কিন্তু, অর্থাৎ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে 2013 সালের 18 ডিসেম্বর এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছিল। এর মাঝে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পাশাপাশি 21 জনকে কিন্তু 20,000 টাকা করে জরিমানাও করা হয়েছিল। তো এই 21 জনের মধ্যে আজকে কোনো শাস্তির পরিবর্তন হয় কিনা কিংবা নাকি আগের যে রায়টি নিম্ন আদালত দিয়েছেন সেই রায়টি বহাল থাকে, সেটি হয়তো আমরা দুপুর নাগাদ জানতে পারবো। আপনি জানেন যে 2012 সালের 9 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে ভিক্টোরিয়া পার্ক রয়েছে সেই পার্কে বিরোধী দলের ডাকা যে হরতাল অবরোধ ছিল, সেই অবরোধ কর্মসূচির সময় পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সেই হামলায় তাকে চাপাতি দিয়ে কিংবা দেশীয় অন্যান্য যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো দিয়ে তাকে কোপানো হয়, যার ফলে তার মৃত্যু হয় এবং তার পরবর্তীতে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয় এবং পুলিশ তাদের 21 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়, যার প্রেক্ষিতে 21 জনকে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড দেওয়া হয়েছে। আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।